আসসালামু আলাইকুম। আজকে আমি ব্যতিক্রমধর্মী একটা খাবার খেয়েছি, তো ওইটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। আজকে আমি খেয়েছি লাল চালের ভাত, হলুদের ফুল ভাজা আর বাঁশকরণ। তো হলুদের ফুল, এই যে আপনারা যারা চিনেন না, হলুদের ফুলটা এরকম কুচি করে কাটা হয়েছে। তারপরে এটা ডিম দিয়ে, প্রথমে একটা ডিম ভেজে ঝুরঝুরা করা হয়েছে। তারপরে ওই হলুদের ফুলটা ভেজে তার সাথে ডিমটা মিক্সড করা হয়েছে। তো আমি এই প্রথম খেলাম, এর আগে কখনো খাইনি। আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর পরবর্তী রান্না যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে গরুর মাংস দিয়ে বাঁশকরোল ভাজা। মাংসটাকে আমি কিমা করে নিয়েছি। কিমা করার পরে এটা নর্মালি মাংস রান্না করতে যে উপকরণগুলো লাগে ওই উপকরণ দিয়েই ওইটাকে রান্না করা হয়েছে। আর বাঁশকরোলটাকে আমি সেদ্ধ করে নিব প্রথমে। অনেকক্ষণ, বেশ খানিকক্ষণ লাগবে সেদ্ধ করতে। আর এই মাংস কিমাটা যে আমি সেদ্ধ করে নিয়েছি মশলা দিয়ে, সেটা এই কিমাটাকে আমি আবার পেঁয়াজ, মরিচ, একটু রসুন এগুলো দিয়ে আর একটু আলু মিক্সড করছি। তো এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। প্রথমে পেঁয়াজটাকে আলাদা একটু ভেজে নিব, পেঁয়াজ মরিচটাকে। তারপরে এর মধ্যে মিক্সড করেছি আমি যে কিমা সেদ্ধটা করে রেখেছি, কিমা সেদ্ধটা আর হচ্ছে একটু আলু মিক্সড করে এটাকে কিছুক্ষণ রেখে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে বাঁশকরোলটা আমার প্রায় সেদ্ধ হয়ে আসছে, তো ভাবলাম একটু হলুদ দেই। প্রথমে আমি হলুদ দেইনি, একটু লবণ দিয়েছিলাম। পরবর্তীতে ভাবলাম একটু হলুদ দিলে কালারফুল হবে, তাই একটু হলুদ আর লবণ দিয়ে এটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমার বাঁশকরোলটার সেদ্ধ শেষ। এরপরে আমি এই বাঁশকরোলের মধ্যে মাংসের কিমা পুরটা ভরে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। দুপাশ ভেজে নেওয়ার পরে আমার বাঁশকরোল রেডি। যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আজকে আমি লাল চালের ভাত, এই বাঁশকরোল ভাজা, গরুর মাংসের কিমা দিয়ে, আর হচ্ছে হলুদের ফুল ভাজা, এটা ডিম দিয়ে ভেজেছি। এটা ছিল আজকের খাবার, রাতের খাবার।